Guys, today I will show to you about my village life. Actually, আমি আমার বাগিনাদেরকে নিয়ে রাস্তায় ঘুরতে গিয়েছিলাম আর যাওয়ার পথে এই যে দেখো ওরা কিন্তু জানতো যে এখানে গর্ত আছে, বাট আমি কিন্তু জানতাম না। বৃষ্টি হওয়ার কারণে সেখানে অনেক পানি হয়েছিল, যার কারণে আমি বুঝতে পারিনি যে আসলে এরকম ভাবে পড়ে যাব। আর সেখান থেকে এসে আমরা দেখলাম যে একটা অনেক বড় গাছ পড়ে আছে, আর সেখানে কিন্তু আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি। আর আমার সাথে সাথে এই যে আমার বাগিনা মারুফ বাগিনা, সেও কিন্তু এক্সারসাইজ করেছিল। আর এক্সারসাইজ শেষ করে আমরা কিন্তু চলে আসলাম গোসল করার জন্য। আর এই যে দেখো সবাই একত্রে আমরা গোসল করার জন্য একদম খালের ভিতরে চলে গেলাম। আর অনেক দিন পরে আসার পরে এখানে গোসল করতেছি, এই জন্য আমার বাগিনারাও কিন্তু খুবই খুশি। এবং আমি তো স্পেশালি খুশি কারণ আমার বাগিনাদেরকে অনেক দিন পরে আমি পেয়েছি, কারণ এরকমের একত্রে গোসল করার মজাটাই হচ্ছে সব থেকে এক্সেপশনাল। আর আমি যখনই বাড়ি আসি তখনই কিন্তু আমার বাগিনারা সব সময় খুশি থাকে, আর যার কারণে ওদের বেশি সময়টা আমি দিয়ে থাকি। কারণ অন্য জায়গায় সময় না দিয়ে আমার বাগিনাদের কাছে সময় দেওয়াটা হচ্ছে আমার সব থেকে ভ্যালুয়েবল। এই জন্য আমি সবসময় ওদেরকে কেয়ার করি আর ওদেরকে কাছে রাখার ট্রাই করি। কারণ আমি যখন সবসময় একাত্রে অন্য জায়গায় সবার সাথে যাই তখন কিন্তু সেই মোমেন্টগুলো ওরা দেখতে পায় না বা উপভোগ করতে পারে না। এই জন্য আমি চাই যে ওদের সাথেও এরকমের একটা সময় আমি দেব, যাতে বুঝতে পারে যে না, আমাদের মামা হচ্ছে সব থেকে বেস্ট মামা। আর আমিও চাই যে আমার বাগিনারা যেন আমার অ্যাপ্রিসিয়েট করে যে না, আমাদের মামা খুবই ভালো। আর আমিও চাই আমার বাগিনারা কিন্তু এরকমটা করুক, যে তাদের মামাকে নিয়ে গর্ব করবে যে আসলে তার মামা সবসময় তাদেরকে কেয়ার করে। এই যে দেখো তারপরে কিন্তু আমরা চলে আসলাম সাবান দেওয়ার জন্য, আর এখানে উপরের দিকে এসে আমরা সাবান দিতেছি। আর আমি আমার বাগিনাদেরকে বলতেছি তোমরাও চলে আসো। এই যে দেখো আমার মারুফ বাগিনা, সেও কিন্তু চলে এসেছে সাবান দেওয়ার জন্য। আর সেখান থেকে সাবান দিয়ে আমরা এখন কিন্তু আবার গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছি, যে আমরা একটু পরে সাবান দিয়ে আবার গোসল করব। আর আমার পিছনে দেখো এই যে নিজের হাত দিয়ে সাবান দিতে গেলে কিন্তু সম্পূর্ণ শরীরটি দেওয়া যায় না, যার কারণে কিন্তু আমি সম্পূর্ণভাবে দিতে পারিনি। এই এক ভাই আবার উঠতেছিল, তাকে আমি একটু সুযোগ করে দিয়েছি ওঠার জন্য। আর এই যে দেখো অবশেষে আমরা আবার কিন্তু পানিতে চলে আসলাম। এই যে দেখো আমি কিন্তু খুব দ্রুত সাঁতার কাটতেছি। আসলে আমি সাঁতার কাটতে খুবই লাইক করি, যার কারণে আমার সাঁতার কাটতে গেলে আমার অনেক সাঁতার কাটতে ইচ্ছে করে। তাই দেখো এই যে সবাই আমার সাথে সাঁতার কাটতেছে আর আমিও তাদের সাথে সাঁতার কাটতেছি। আসলে যখন যাই করি না কেন আপনারা জানেন যে আমি কিন্তু সবসময় ভিডিও মেক করে রাখি। আর আমি যখন আরও অ্যাডাল্ট হয়ে যাব তখন এই ভিডিওগুলো যখন আমার সামনে আসবে তখন কিন্তু আমাকে অনেকটা শক্তি যোগাবে, আর আমার স্মৃতি হিসেবে কিন্তু এগুলো থেকে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।